আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি অতি জ্ঞানীগুণী শিল্পী মাননীয় অষ্টম ঘোষ নামটি জানি তিনি এসছেন মালদা থেকে এবং আমি কোচবিহার সেই আগে তার কোচবিহারের আগে ময়নাগুড়ি সেখান থেকে আমি এসছি বাবা। তবে এক এক দেশের গালি এক এক দেশের বুলি, আমাদের দেশের হয়তো বুলি আপনাদের এদিকে গালি সমতুল্য হয়ে যেতে পারে, তাই আপনাদের চরণে আগে হতে ক্ষমা চেয়ে রাখি। কথা ভাষায় সুরে তালে মানি, রাশি রাশি আমার ভুল হবে, এই ভুলগুলো চরণের ফুল করে নিয়ে আমার নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন। জয় জয়। আছেন যত বৈষ্ণব শ্রোতা শ্রীচরণে নোয়াই মাথা, আমার ত্রুটি করিবেন মার্জন। বন্দী গুরু মাতা পিতা যাদের ভজন করা কঠিন কথা, মূল দেবতার বন্দিলাম চরণ। আছেন যত বৈষ্ণব শ্রোতা শ্রীচরণে নোয়াই মাথা, আমার ত্রুটি করিবেন মার্জন। বন্দী গুরু মাতা পিতা যাদের ভজন করা কঠিন কথা, মূল দেবতার বন্দিলাম চরণ। যাদের কাছে আছি ঋণী, ঋণ শোধ হবে না আমি জানি। শাস্ত্রে শুনি বলে মহাজন, যাহাদের কৃপা বলে আসলাম আমি ভূমণ্ডলে। যাহাদের কৃপা বলে আসলাম আমি ভূমণ্ডলে, পিতা মাতা তাহাদের চরণ করিলাম শরণ। দীক্ষায়ার শিক্ষা গুরু মনোবাঞ্ছা কল্পতরু, যাহা হতে ভজন শুরু হয় আমি অতি মূঢ়মতি, নাহি আছে ভজন স্তুতি। আমি অতি মূঢ়মতি, নাহি আছে ভজন স্তুতি। ভক্তি ভাবে জানা নিবেদন। বাউল গুরু আমার রাধা মোহন, দেশ বিদেশে যিনি করেন ভ্রমণ, যিনি শুরু করে গীতিকার বটে, জানালাম আমি আপনাদের নিকটে। কোচবিহার যাহার নিকেতন, তাহার ওই কৃপা বলে আসলাম আমি এই প্যান্ডেলে। তাহার ওই কৃপা বলে আসলাম আমি এই প্যান্ডেলে, তাহার চরণ করিলাম শরণ। আমার বিপক্ষের ভাবুক যিনি তিনি বড় জ্ঞানী গুণী অষ্টম ঘোষ নামটি জানি। মালদায় নিবাস যাহার হয় আমি শিখা মজুমদার, ময়নাগুড়ি নিবাস আমার। আসরতে জানাইলাম এখন গানে উঁচু ছন্দে ভুল হলে ক্ষমা করবেন সন্তান জ্ঞানে, আমি আপনাদের সন্তানের মতো। গানের শুরু ছন্দে ভুল হলে ক্ষমা কর সন্তান জ্ঞানে, আমি আপনাদের সন্তানের মতো। আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের সন্তানের মতো। আজকে একদিকে থাকবে কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই, আর আরেকদিকে থাকবে মা শচী দেবী শচী রানী। তাই দেখতে পাচ্ছেন আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি অতি জ্ঞানীগুণী শিল্পী, তিনি মাননীয় অষ্টম ঘোষ নামটি আমরা সকলেই জানি। তাকে নিমায়ের ভূমিকায় রেখে আমি শচী মাতার পক্ষে উকিল হয়ে কিছু করতে চাই, লড়াই। তাই আপনার বসে বসে কেউ করবেন না বড়াই। আজকে মা ছেলের হবে দ্বন্দ্ব, কেউ করবে না গালমন্দ। তাই শুরু করছি নিমাই এবং শচী মাতার পালা পর্যায়। জয়। মা শচী দেবী অনেক আশা আকাঙ্ক্ষা করে নিমাইকে বিয়ে দিলেন।
কার সঙ্গে? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। বিয়ে দেওয়ার পরে লক্ষ্মীপ্রিয়া মারা গেল সর্পাঘাতে মারা গেল। তাই মনে মনে ভাবলাম নিমাই এমন করে কেমন করে থাকবে, আমার তো বয়স হচ্ছে, নিমাইকে আরেক জায়গায় বিয়ে দিই। সুন্দর করে ফুটফুটে মেয়ে, তার নাম কি বিষ্ণুপ্রিয়া, তাকে দিয়ে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে নিমাই ধরলে না ভাই না, ওমা আমি গয়া ক্ষেত্রে যাব বাবার পিণ্ডদান করতে। চলে গেলেন পিণ্ডদান করতে। আমি করি নাই মানা। হে নিমাই, তোর মন চাইছে তুই যা বাবা। চলে গেল। সে গয়া ধাম থেকে ফিরে এলো। ফিরে এলো, সেখানে আবার কি করলে, সেখানে গুরু করেছে, দীক্ষার গুরু, ঈশ্বর গুরু। শুনে 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 খুশি হলাম, বাবা তুই গুরু করেছি, গুরু আশ্রয় করেছে, ভালো কথা। কিন্তু আমার একটাই কথা বাবা, সেখান থেকে আসার পর তোর মন মতে অন্যরকম দেখছি। তুই চলে গেলি কোথায়? সন্ন্যাসে চলে গেলি। সন্ন্যাসে চলে গেলি, কার অনুমতি নিয়ে তুই সন্ন্যাসে গেলি বল বাবা? আমি তোর মা, প্রত্যেক মায়েরই মনে চায় যে তার সন্তান যেন ভবিষ্যতে লাঠি হয়ে দাঁড়ায়। পিতা মাতা সারাক্ষণ তো যৌবন বয়স থাকে না, বৃদ্ধ বয়স আসে। শুধু তাই না, প্রত্যেকেরই আসে বাল্যকাল, আসে যৌবনকাল, আসে বৃদ্ধকাল। কাল আর শেষ হয় না বাবা। তাহলে বৃদ্ধ বয়সে আমি ভেবেছিলাম তাই নিমাই তুই আমার হাতের লাঠি হয়ে দাঁড়াবি। তুই কার অনুমতি নিয়ে তুই সন্ন্যাসে চলে গেলি নিমাই? আমি তোর মা, আমার কাছে তুই অনুমতি নিলি না বাবা। এক নাম্বার তোর কাছে জিজ্ঞাসা আমার রইল নিমাই, তুই কার অনুমতি নিয়ে তুই গেলি? তুই কি গুরুর অনুমতি নিয়েছিস? আমি জানি সন্ন্যাসে যদি যেতে হয় আগে গুরুর কাছে অনুমতি নিতে হয়। গুরু যদি আদেশ দেন তারপরে সন্ন্যাসে নিতে পারবি। কিন্তু এও জানি কলিতে কোনো সন্ন্যাস বলে কোনো ধর্ম নাই। ওরে নিমাই, তাহলে কোন ধর্ম তুই করলি? তুই নাকি পাণ্ডিত্য করেছিস, অধ্যয়ন করেছিস, তুই নাকি পণ্ডিত, পণ্ডিত অধ্যয়ন করেছিস। তাহলে কোন হিসাবে তুই গুরুর কাছে আদেশ না নিয়ে তুই সন্ন্যাসে চলে গেলি নিমাই? তোর কাছে আমি জানতে চাই। শুধু তাই নয় বাপ, যখন তুই সন্ন্যাসে চলে গেলি হঠাৎ করে বিষ্ণুপ্রিয়া এসে বলছে, মা ও মা, গৌরহরি আর নেই মা। গৌরহরি নেই। আমি চমকে উঠলাম, একই মা, ও বৌমা তুমি কি বলছো মা? তুমি কি বলছো? নিমাই নেই, কোথায় গেছে? ও মা, গৌরহরি ঘরে নেই, সে যে সন্ন্যাসে চলে গেছে। সেখানে পদকর্তা কলম দিলেন, নিমাই
দররে দারারে নিমাই নিমাই দেখিব তো মারে রে নিমাই দররে হরি বল হরি বল হরি বল হরি বল। নিমের তলায় থাকো নিমাই নিমের মালা গলে নিমের তলায় থাকো নিমাই নিমের মালা গলে আগে যদি জানতাম নিমাই রে না লইতাম কোহল রে নিমাই দাঁড়ারে ঘরে যাচ্ছে বিষ্ণুপ্রিয়া চলো তবা গুনি ঘরে আছে বিষ্ণুপ্রিয়া জ্বলন্ত গুনি কি দিয়া বুঝাইব তারে রে নিমাই দিয়া মুখে বাহানি রে নিমাই দাঁড়ারে পরা করছনি মাই
সন্ন্যাসীনা হয়নি মা আমি ভেবেছি তুই আমার হাতের লাঠি হয়ে দাঁড়াবি ভবিষ্যতে। তুই আমার অনুমতি ছেড়ে তুই চলে গেলি বা আমি কত আশা করেছি তুই যদি সন্ন্যাসী চলে যাবি বাবা, তাহলে তুই আবার পরে কেন বিয়ে করলি বাবা? বিষ্ণুপ্রিয়াকে ঘরে নিয়ে আসলাম, তার চোখের জল আমি আর সইতে পারছি না। তার চোখের জলে বন্যা বয়ে যায়, সদা সর্বক্ষণ গৌর হরি গৌর হরি গৌর হরি, সদা সর্বক্ষণ গৌর হরি বলে কেঁদে কেঁদে আর এই নগর ঠিক রাখে না, সকলকে কাঁদায়। তার চোখের জলকে আমি সইতে পারিবা? তোর কাছে আমার প্রথমত জিজ্ঞাসা, তুই সন্ন্যাসে কেন গেলি? সন্ন্যাসে বলে তো কোনো ধর্ম নাই, আগে সংসার ধর্ম তারপরে সন্ন্যাস। সংসার ধর্ম ত্যাগ করে তুই সন্ন্যাসে চলে গেলি, তুই না নিজে পণ্ডিত, নিজে পাণ্ডিত্য অধ্যয়ন করি, তাহলে কোন হিসাবে তুই নিজে বুঝিস না, পরকে বোঝাতে যাস বাবা? আমার কোন অপরাধ? তুই জন্ম নেওয়ার পর থেকে শুধু আমাকে কাঁদাচ্ছিস বাবা। জন্ম নেওয়ার পর থেকে তুই শুধু আমাকে দুঃখ দিয়ে যাচ্ছিস। জন্ম নিয়েছিস নিমৃক্ষের নিচে, 6 দিন পর্যন্ত তুই স্তন দুগ্ধ পান করলি না বাবা, এতে কি মায়ের মনে দুঃখ লাগে না বল বাবা? 13 মাস 13 দিন তুই আমার গর্ভে ছিলি। 10 মাস গর্ভে যখন ধারণ করে তখনই কত জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করতে হয় এই মায়েদের। তাহলে তুই 10 মাস না থেকে 13 মাস 13 দিন পর্যন্ত তুই আমার গর্ভে ছিলি, কত জ্বালা যন্ত্রণা ভোগ করলাম আমি নিমাই। তুই সন্তান হয়ে এত মাকে কষ্ট দিতে পারলি বাবা? আমি আর সইতেই পারছি না নিমাই। সন্ন্যাসীরা হয়ো নিমাই, শুধু সচি মাতা না মা, এহ জগতের কোনো মা
অনেক সন্তানের কাছে অনেক কষ্ট দুঃখ পায়। সেই সন্তান কি বুঝতে পারে না, যেই মা কষ্টে ধারণ করে, গর্ভে ধারণ করে, কষ্ট করে আমাদের জন্ম দেয়। অনেক মা সন্তানকে জন্ম দেবার পরে অনেক মায়ের প্রাণ প্রদীপ নিভে যায়, তবু সে চাই মনে মনে ভাবে আমি যত দুঃখ কষ্ট পাই না কেন আমার সন্তান যেন ভালো থাকে। শুধু মা নয়, এই জগতের বাবারাও তাই। মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে সারাদিন রোদ্রের মধ্যে খেটে খুঁটে এসে সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তোলে। কিন্তু সন্তানে কোনো কোনো সন্তানে দেখা যায় যখন নিজে চলতে শিখতো, বলতে শিখলো, চলার মতো সে শক্তি পেল, সে বৃদ্ধ বয়সে বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তাই তো মহাজন তিনি বলে গেলেন, সন্ন্যাসী না হয়নি মা, বৈরাগী না হয়, ঘরে বসে কৃষ্ণ না নিমাই রে, মায়ের সু নায় রে নিমাই তারা রে, মানব জন্ম আর হবে না, এই সৎসঙ্গ সাধু সঙ্গ করা আমার আর জীবনে হবে না বাবা। একবারই মানব জন্ম হয়। আজকে যে প্রশ্নগুলো রেখে গেছে আপনাদের সামনে সম্মুখে, নিমাই কেন সন্ন্যাসে গেল? আচ্ছা বাবা, কলিযুগে কিন্তু সন্ন্যাস ধর্ম বলে কোনো ধর্ম নাই। ঠিকই বলেছে, 5টা কর্ম কলিযুগে নিষেধ করা আছে। যেমন শঙ্করাচার্যপন্থী ব্রাহ্মণ যারা কিছু নিয়ম তৈরি করে দিয়েছিল, তাদের মধ্যে একজন প্রধান ছিল, তার নাম ছিল কেশব কাশী। এই কেশব কাশী একটা নিয়ম করে দিয়েছিল যে কলিযুগের মানুষ আমরা কেউ সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারবো না। কলিযুগে সন্ন্যাসী হতে হবে, সংসারের মধ্যে থেকে তুমি সন্ন্যাসী হবা, তুমি সংসারও করবা, আবার তুমি সন্ন্যাসী। তাহলে সংসারের মধ্যে থেকে কেমন করে সন্ন্যাসী হওয়া যায়? এদিকে হরিচাঁদ ঠাকুর তার বাণীর মধ্যেও বলে গেছে, লয়ে নিজ নারী তুমি হয়ে থাকবে ব্রহ্মচারী, সদা সচ্চরিত্রে রবে, তুমি না ডাকিলে হরি, হরি তোমায় একদিন ডাকিয়া লবে। তাহলে নারী নিয়ে সংসারের মধ্যে ব্রহ্মচর্য রক্ষা করা যাবে, নারী নিয়েই সংসারে সন্ন্যাসী হওয়া যাবে। যেদিন তুমি নারী নিয়ে নিজেকে ব্রহ্মচর্য রক্ষা করতে পারবে, সেদিন তোমার সংসারের মধ্যে থেকেই সন্ন্যাস ধর্ম হবে। মানুষের জীবনে 4টি স্তর আছে। প্রথম জীবন হয় কি? ব্রহ্মচর্য। যতদিন বিয়ে না করেছেন
ততদিন ব্রহ্মচর্য, তারপরে চলে আসলেন সংসার ধর্ম। যখন শুরু করলেন, বিয়ে করলেন, তখন হয়ে গেল গারস্থ ধর্ম। তাহলে প্রথমে হচ্ছে ব্রহ্মচর্য, তারপরে হবে গারস্থ, তারপরে হবে বানপ্রস্থ, সর্বশেষে গিয়ে হবে সন্ন্যাস। তবে সংসার ছেড়ে চলে যাওয়াকেই সন্ন্যাস নয়, সংসারের মধ্যে থেকেও সন্ন্যাসী হওয়া যায়। তবে এটা গুরুর কাছ থেকে জানতে হবে সংসারের মধ্যে থেকে কি করে আপনি সন্ন্যাসী হবেন। আজকে বাবা নিমাই চলে গেছে, তার কিছু কারণ আছে। সেই জায়গায় একটা প্রশ্ন কথা না বললেই নয়। আজকে এত কিছু প্রশ্ন চাপান দিয়ে গেছে আজকে আমার সচী মাতা, তো মায়ের চরণে আমি একটু প্রণাম জানাই। ব্যথা দুঃখ ছাড়া মাকে আমি কিছুই দিতে পারি নাই। ইহ জন্মেও আমরা যে কত মানুষ আছি, আমরাই তো কত মানুষ নিমাই পণ্ডিত হয়েও নাকি মাকে কোনো দুঃখ কষ্টের মধ্যে দিয়েই কাটালো তার মা। আমরাও তো কত মাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিচ্ছি, বাবাকে দিচ্ছি ইহ জগতে। তো নিমাই পণ্ডিত, তাহলে তোমার পাণ্ডিত্য কোথায় গেল? তুমি গুরুকে অপমান করেছ। নিমাইয়ের গুরুর নাম ছিল কি? ঈশ্বরপুরী। দীক্ষা মন্ত্র নিয়েছিল ঈশ্বরপুরীর কাছে নিমাই। কোথায় নিয়েছিল? গয়া ধামে গিয়ে। নিমাই যখন গয়ায়, তার বাবা, নিমাইয়ের বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র মরে যাওয়ার পরে প্রকৃত পুত্র যারা পুত নামক নরক থেকে পিণ্ডি দান করে উদ্ধার করে, তারা, আমরা ছেলেকে পুত্র বলে ডাকি। কেন পুত্র কেন বলি? গয়া ধামে গেলে একটা নরক আছে, সেই নরকটার নাম হচ্ছে পুত। এই পুত নামক নরকে পিণ্ডি দান করে ছেলে বাবা মায়ের আত্মার শান্তি কামনা করে। এই জন্য ওই ছেলেকে আমরা পুত্র বলে ডাকি। নিমাইও তাই করল। যখন পিণ্ডিতে দিতে গেল, শ্রী বিষ্ণুর চরণে পিণ্ডি অর্পণ করছে, শ্রী বিষ্ণু তার পিণ্ডি গ্রহণ করলেন না। অদূরে দাঁড়িয়েছিল ঈশ্বরপুরী, মনে মনে চিন্তা করলো ছেলেটা পিণ্ডি দিচ্ছে অথচ পিণ্ডি কেন গ্রহণ করছে না শ্রী বিষ্ণু। এক পা দুবো করে ঈশ্বরপুরী নিমাইয়ের কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করছে, কে গো তুমি, কোথায় থেকে এসেছো? বলে আমার নাম হচ্ছে নিমাই। নামটা কি? বলে আমার নাম নিমাই। কোথা থেকে এসেছো? বলে নদী শ্রীধাম, নদিয়া থেকে, নদিয়া জেলা থেকে গয়া ধামে এসেছি আমার পিতার আত্মা শান্তি কামনা করার জন্য। ঈশ্বরপুরী ওকে প্রশ্ন করলো, তুমি যে পিণ্ডি দিচ্ছ, তোমার পিণ্ডি শ্রী বিষ্ণু গ্রহণ করছে না কেন, তুমি জানো? বললো না, আমি তো জানি না কেন পিণ্ডি গ্রহণ করছে না। বলে শোনো, অদীক্ষিতের কোনো দ্রব্য বিষ্ঠার সমতুল্য হয়। যতদিন আপনি অদীক্ষিত থাকবেন ততদিন আপনার বাবা মায়ের নামও আপনি পিণ্ডি দান করতে পারবেন না। তাহলে আগে তোমাকে দীক্ষা মন্ত্র নিয়ে তোমার দেহটাকে পবিত্র করতে হবে, অশুদ্ধ করতে হবে, তারপরে তোমার পিণ্ডি দান করা চলবে। নিমাই বলল, আমি গয়া ধামে এসেছি, এখানে একবারে আমি নতুন, এখানে তো আমি কাউকে চিনি না, কে আমার গুরু হবে? ঈশ্বরপুরী বলল, আমি তোমার গুরু হব। ঈশ্বরপুরীর কাছে নিমাই মন্ত্র নিল, ঈশ্বরপুরীকে গুরু করলো, নিমাই চলে আসলো। 12 বছর ধরে গুরুর সঙ্গে যোগাযোগ ছিল না। 12 বছর পরে গুরুদেব নদিয়া এসে জানতে পারলো নিমাই আর নাই, নিমাই চলে গেছে সন্ন্যাসে। তাই গুরুর একটা মনে প্রশ্ন জাগতে পারে। তার মাকে বলল, নিমাই গুরুর কাছে আদেশ না নিয়েও সন্ন্যাসে গেল? গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি, গুরু ছাড়া এই জগতে নাই কোনো গতি। তাহলে সেই গুরুকে নিমাই অপমান করেছে, তাহলে তার পাণ্ডিত্য গেল কোথায়? কি বলবো আপনাদের ধারে, গুরুকে অপমান করে নাই নিমাই। আচ্ছা বাবা, আমি প্রশ্ন করি এখন আপনাদেরকে, গুরু আমাদেরকে কি দেয়? গুরু আমাদেরকে কি দেয়? হ্যাঁ, কি দেয় গুরু? কেউ জানেন না? গুরু কি দেয়? গুরু দেয় বীজ মন্ত্র, তাই না?
বীজ মন্ত্র দেয়। তাহলে গুরু দিল বীজ মন্ত্র, বীজ। আচ্ছা, বীজকে যদি মাটিতে রোপণ করেন তাহলে কি হয়? গাছ হয়, চারা গাছ, তাই না? বাহ, এই যে বাবা বলেছে, ঠিক বলেছে। তাহলে গুরু দিল বীজ, সেই বীজ রোপণ করলে হবে একটা চারা। আর ওই চারাকে যদি আপনাকে রক্ষা করতে হয়, বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কি দিতে হবে? অবশ্যই দিতে হবে আগে একটা বেড়া। হ্যাঁ হ্যাঁ, টাটির বেড়া। তাহলে গুরু দিল বীজ, সেই বীজে হলো চারা। আর ওই চারাকে রক্ষা করার জন্য আমাকে কেশব ভারতীর কাছে গিয়ে দিতে হয়েছে একটা বেড়া। কেননা দেশে আছে অনেক ছাগল ভেড়া, ওই ছাগল বেড়াই যেন গুরুর দেওয়া বীজ ওই চারাকে কুড়ে কুড়ে না খায়। তার জন্য আমাকে কেশব ভারতীর কাছে গিয়ে একটা বেড়া দিতে হয়েছে। আমি গুরুকে অপমান করি নাই। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল হরিবল হরিবল। তবে নিমাই সদা সর্বদাই মুখে কৃষ্ণ নাম হরিনাম করত। আমি একটা গাই, একটা হরিনামের গান, আর বাদ বাকি কথার করব একটু সমাধান। নিমাই তার মাকে ছেড়ে কেন গেল? বিষ্ণুপ্রিয়া আগে ঘরে রেখে গেল, কি অপরাধ ছিল? নিমাই মাকে ছেড়ে গেল, এটা কোন ধর্ম? তাই একটা গান শোনাই। আর আমি যে গানটা গাইবো বাবা, আমার সঙ্গে সঙ্গে আপনার ভক্তরা আপনারাও কিন্তু গাইবেন। সংসারের চাপে পড়ে হরিনাম করা হলো না। এই জায়গায় এসে দেখছি লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গানটা আমার মনে পড়ে গেল যে আপনারা সত্যি কৃষ্ণ ভক্ত, আপনারা কৃষ্ণ গুণগান গান। তাহলে আজকে যখন সুযোগ পেয়েছেন, এই সুযোগটা আর ছাড়া নাই। তাই হরিনাম করলে কি হয়? মহাজন কি বলছে? ও হরি নাম জপিলে মুক্তি পাবি, নাম জপিলে মুক্তি পাবি, ও তোর পুণ্য হবে মনস্কাম। একবার গাওরে কৃষ্ণ নাম, মুখে লওরে হরি নাম। এখানে কীর্তন হয়েছে না বাবা? কীর্তন হয়েছে তো? কীর্তন যারা করেছে বাইরে থেকে টাকা দিয়ে শিল্পীদের নিয়ে এসে কীর্তন করিয়েছে। যারা কীর্তন করেছে তাদের লাভ হয়েছে। আর আপনার কি হয়েছে? আপনার কোনো লাভ হয় না। আপনার শুধু কীর্তনটা করানোই হয়েছে। তবে লাভ হবে, একটু হবে যদি আপনিও গান। একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। সব পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন। তাহলে আমার সঙ্গে সঙ্গে একটু গাইবেন। নাম জপিলে মুক্তি পাবি, হরি নাম জপিলে মুক্তি পাবি, পুণ্য হবে মনস্কাম। গাওরে কৃষ্ণ নাম, মুখে লওরে হরি নাম। একবার গাওরে কৃষ্ণ নাম, মুখে লওরে হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
শোলা ডোবে পাথর ভাসে, অন্ধ দেখে খোরাই হাঁটে। শোলা ডোবে পাথর ভাসে, অন্ধ দেখে খোরাই হাঁটে। বোবার মুখে কথা ফুটে, বোবার মুখে কথা ফোটে। করিলে এই হরি নাম, গাওরে কৃষ্ণ নাম, মুখে লওরে হরি নাম। একবার গাওরে কৃষ্ণ নাম, মুখে লওরে হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ওমা হাত আর ভরে রাখলে হবে না, অত আবার ঠান্ডার কি আছে, বেশি ঠান্ডা পড়েনি। হাত বের করে একটু তালি দিয়ে দিয়ে করো আমার সঙ্গে সঙ্গে, দেখি কজন তোমরা হরি নাম করতে পারো, তাহলেই তোমার লাভ হবে। কাউকে দিয়ে করার লাভ হবে না, নিজে করতে হবে। গাও দেখি ভক্তরা, দেখি আমার সনাতন ধর্মের বাবা মায়েরা ভক্তরা অনেকে আছে আমি জানি, আমার সঙ্গে সঙ্গে গাইবেন। বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বাবা কাউ গাইতে পারছো না? আস্তে আস্তে করে গিয়ে শোনাবো, মানে বাজনা বাজছে ওই জন্য তোমরা ফাঁকি দিচ্ছে না। বুঝে গেছে, এবার বাজনা বাজবে না তাহলে ঠিক আছে, তাহলে ধরা পড়ে যাবে কে গাইছো কে গাইছো না। হ্যাঁ গাও দেখি, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে হরে রাম। এই যে শিখে গেছে, দেখাতে বাবা। ও মা তোমরা গাইবে না? গাও, শাশুড়ির সঙ্গে ঝগড়া করার বেলায় ভালোই পারো। বাহ, গাও একটু গাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। কি বাবা তোমরা আর পারছো না? না, এই বাবাদের কথা শুনে একটা কথা মনে পড়ে গেল। এই রিভারটা কমিয়ে দিবি কথা বলার সময়, এটা কথা মনে পড়ে গেল না বলে আর পারছি না আমি। মানে এক বয়স্ক দাদু মরার সময় হয়ে গেছে, আর বাঁচবে না আর কি, গরমের দিন। কথাটা শুনবেন, বয়স্ক দাদু গরমের দিন আর বাঁচবে না। তো ওই বুড়া ওর বুড়িকে বলছে, মুখে কিন্তু দাদুর একটাও দাঁত নাই, সব দাঁত পড়ে গেছে। আর দুটা ছেলে আছে এই বুড়ার, একটার নাম হচ্ছে সুধীর আর একটার নাম হচ্ছে অজয়। তো বুড়া গরমের দিন, তো গরমের দিনে আমাদের ওইদিকে কিন্তু একটা জিনিস ভালো চলে, সেটা আমি বলছি। তো বুড়া খুব ইচ্ছা হয়েছে খাওয়া, মানে খেতে ইচ্ছা হয়েছে আর কি, মরার আগে বুড়ার খাওয়ার ইচ্ছা হয়েছে। বুড়িকে বলছে, হ্যাঁ রে সুধীরের মা, মুখে দাঁত নাই তো তাই বলছে তোর মুত খাবো। হ্যাঁ রে সুধীরের মা তোর মুত খাবো। সুধীরের মা কিন্তু অন্য কিছু ভেবেছে, আসলে মুখে যে দাঁত নাই, গরমের দিনে তরমুজ চিনেন? তরমুজ লাল হয় ভিতরটা, ওই তরমুজ খাওয়ার বুড়ার ইচ্ছা হয়েছে, কিন্তু মুখে দাঁত না থাকার কারণে বারবার বেড়াচ্ছে মুখ দিয়ে, তোর মুত খাবো। বুড়ি এখন বুঝতে পারেনি, বুড়ি বলছে, হ্যাঁ বুড়া তুমি বলো কি, সারা জীবন যেটা খেতে চাইলা না এখন বুড়া বয়সে খেতে চাইছো। বুড়ি আসলে বুঝতে পারেনি। তো বুড়ি চিন্তা করলো, বুড়া যখন আর কদিন বাঁচবে তার তো ঠিক নাই, খেতে যখন চেয়েছে, এতদিন ধরে খেতে চাইনি, না দিলে আবার পাপ হবে। কত কি খাওয়ালাম বুড়াকে, যখন শেষ বয়সে এটাই আর খেতে চাইছে, তাহলে না দিয়ে কি পারা যায়। বুড়া গেছে, এই বুড়ি গেছে বাথরুমের ভিতরে, বাথরুমে গিয়া গ্লাস নিয়ে গেছে একটা বড়, ওই গ্লাসের মধ্যে বুড়ি জয় রাধে করে ব্যাস নিয়ে আস্তে আস্তেই দেখছে বাবা বুড়া মরে গেছে। বুড়ির কান্নার থামে না, হারে সুধীর রে, আরে অজিত রে, আয় রে তোর বাবা আর বেঁচে নাই রে। গ্রামের মানুষ সবাই চলে আসলো, দেখছে বুড়া আর বেঁচে নাই, বুড়া খেতে চেয়ে মরে গেল। বুড়ি চিন্তা করলো, বুড়া তো খেতে চেয়ে মরলো, খাওয়াতে পারলাম না। কিন্তু কেউ যদি কোনো কিছু খেতে চেয়ে মরে, যখন শ্রাদ্ধ করে ওই শ্রাদ্ধের মধ্যে দিতে হয়। তো বুড়ি ওই গ্লাসটাকে যত্ন করে রেখে দিয়েছে যে শ্রাদ্ধের দিন এটা দিয়ে দিব।
ব্যাস, যেদিন শ্রাদ্ধ করতে বসেছে বুড়ার ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ তো আর জানে না। এখন ওই বুড়ি ওই জল ওই গ্লাসটা বের করে এনে দিয়েছে। ব্রাহ্মণ ঠাকুর ওইটা গঙ্গার জল মনে করে ওই যে কুশাকুশি আছে না, ব্রাহ্মণরা কুশাকুশির মধ্যে ঢেলেছে। ঢেলে ব্রাহ্মণ কি করে, আগে নিজের শরীরকে পবিত্র করে, ওইটা থেকে নিয়ে ওং ষষ্ঠী করে ব্রাহ্মণ সারা শরীরে ছিটিয়েছে। যেই ছিটিয়েছে বাবা, ব্রাহ্মণের হা করে একটু মুখের মধ্যে ওং ষষ্ঠী করে মুখের মধ্যেও দিয়েছে। এখন ব্রাহ্মণের মুখ একদম বাংলার পাঁচের মতন হয়ে গেছে। কেন বলেন তো? ওইটা কতদিন ধরে রাখা, তার মধ্যে বুড়া মানুষের জিনিস, ওর যে পাওয়ার। এখন ওই ব্রাহ্মণ কয়, ও মা, সারা জীবন দেখেছি গঙ্গার জল কত পবিত্র হয়, কিন্তু এটা কোন গঙ্গার জল মা, এত খাসতে? বুড়ি বলছে, বাবা তুমি মুখে দিলা নাকি? ওইটা তো আমার গঙ্গার জল বাবা। তো বাবা, ওই যে মুখে যখন দাঁত থাকবে না, ডাকবেন কৃষ্ণকে, কৃষ্ণ সারা দিবে, ওই অবস্থাই হবে। তাই সময় থাকতে একটু কথা কৃষ্ণ কথা বলতে হবে, না হলে আর উপায় নাই। দাঁত আছে, এখন দাঁতের মর্যাদা দেওয়া শেখো। দাঁত চলে যাবে, তখন তোমার মুখে আর হরি কথা বেরাবে না, তখন এই যৌবনের শক্তিটা থাকবে না, তখন কালা কালা সাদা সাদা আর ভালো লাগবে না। তাই মহাজন গানে বলছে, ষোলো নাম 32 অক্ষরে 28 অক্ষর দাও না ছেড়ে, 16 নাম 32 অক্ষরে 28 অক্ষর দাও না ছেড়ে, অজাপা নাম 4 অক্ষরে, অজাপা নাম 4 অক্ষরে, জীব জানে না তার সন্ধান। গাওরে কৃষ্ণ নাম, মুখে লওরে হরি নাম, একবার গাওরে কৃষ্ণ নাম, মুখে লওরে হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এদিকে বাবারা গাও, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার গৌর হরি বল হরি বল। নিতাই বলে এই কৃষ্ণ নাম কাউরে দিয়ে এমন প্রাণ, নিতাই বলে এই কৃষ্ণ নাম কাউরে দিয়ে এমন প্রাণ, ভক্তি ভাবে করিলে নাম, ভক্তি ভাবে করিলে নাম, মিলবে ব্রজের ভগবান। গাওরে কৃষ্ণ নাম, মুখে লওরে হরি নাম, একবার গাওরে কৃষ্ণ নাম, মুখে লওরে হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরি বল হরি বল হরি বল। ওগো শোনো শোনো আমায় আমি বলি যে তোমায়, নিমাই কেন মাকে ছেড়ে সন্ন্যাসে গেল, আমি বলে যেতে চাই।
এই নিমাইয়ের মা আগের জন্মে ভগবান রামচন্দ্রের সৎ মা ছিল, তার নামটা ছিল কইকেয়ী, শাস্ত্রে পাওয়া গেল। ত্রেতা যুগে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, রামায়ণে গেলে আমরা পাই রাজা দশরথের 4টি পুত্র, 3খানা স্ত্রী। তার মধ্যে যে ভরতের মা মনে মনে চিন্তা করলো, আমার ছেলে ভরতকে আমি রাজা করব। কোথাকার? অযোধ্যার রাজা। তাই স্বামীর কাছে গিয়ে চেয়ে নিয়েছিল যে আমার ছেলে ভরতকে অযোধ্যার রাজা করতে হবে। আর তোমার বড় ছেলে রামকে আমি 14 বছরের জন্য বনবাসে দিলাম। কইকেয়ী ভরতের মা নিজের ছেলে ভরতকে রাজা করবে বলে রামকে 14 বছরের জন্য বনবাসে দিল। 14 বছরের জন্য রাম দেখো বনে চলে যায়। এদিকে ভরত কিন্তু রাজা হলো না অযোধ্যার, আমি সভাতে জানাই। ভরত করল কি, রামচন্দ্রের পাদুকা নিয়ে এসে সিংহাসনে বসিয়ে তার চরণ সেবা করলো, সেই খরম সেবা করলো, পূজা করলো। আর রাম 14 বছরের জন্য বনবাসে চলে গেল। 14 বছর পরে রাম ফিরে আসলো আবার অযোধ্যা নগরে। ফিরে এসে দেখছে তার নিজের মা কৌশল্যা রামকে দেখে কান্নাকাটি করছে। কেন? কতদিন ধরে মা ছেলেকে দেখেনি। রামকে দেখে কৌশল্যা কেঁদে কেঁদে বলছে, বাবা কতদিন ধরে তোকে দেখিনি, কতদিন ধরে আমি সন্তান হারা হয়ে আছি, তুই কেমন আছিস বাবা? রাম মায়ের চরণে লুটিয়ে পড়ে তার মা কৌশল্যার চরণে প্রণাম করে বলল, মাগো আমিও তোমার জন্য কতদিন ধরে কেঁদেছি। তাই মা, আমার ভাই লক্ষণ তার মার চরণে আমি একটু প্রণাম করি। জড়িয়ে ধরে রাম লক্ষণের মাকেও প্রণাম করলেন। রাম বলছে, মাগো যে মা আমাকে বনবাসে দিয়েছে আমি সেই মায়ের চরণে একবার প্রণাম করব, সে আমা কোথায়? রামচন্দ্রের মা কৌশল্যা বলছে, শোন, সে মা তোকে এই মুখখানা দেখাবে না, তাই একটা ঘরের মধ্যে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে, আর ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। রামচন্দ্র ছুটে গেল সেই ঘরের কাছে, গিয়ে ডাকছে, মা মা মা, আমি কতদিন পরে ফিরে এসেছি মা, তুমি একবারের জন্য দরজাটা খোলো মা, তোমার চরণে আমি একবারের জন্য প্রণাম করতে চাই, কতদিন ধরে তোমার মুখখানা আমি দেখিনি। ভেতর থেকে কইকেয়ী বলছে, এই দরজাটা আমি খুলবো না, এই মুখখানা তোকে আমি আর দেখাবো না, আমি মা হয়ে সন্তানকে বনবাসে দিয়েছিলাম, এই মুখখানা আমি আর দেখাবো না বাবা। তাই এই ঘরে কান্নাকাটি করতে করতে আমার প্রাণ বিয়োগ যদি হয়ে যায় তবু আমার দুঃখ নাই, আমি লজ্জায় ঘেন্নাই আর তোর সামনে গিয়ে দাঁড়াতে পারছি না। রামচন্দ্র বলল, মা তুমি দরজা খুলো। শোনো মা, পৃথিবীতে
কুপুত্র অনেক হয় কিন্তু কুমাতা কখনো হয় না। মা কোনোদিন খারাপ না। তাই তুমি দরজা খোলো, তোমার চরণে আমি একবারের জন্য প্রণাম করতে চাই। তুমি এর থেকে আমাকে বঞ্চিত করো না মা, তুমি একবারের জন্য দরজাটা খোলো। কইকেয়ী বলল, বেশ, আমি দরজা খুলতে পারি, তবে একটা শর্ত আছে। রামচন্দ্র বলো, বলো মা, তোমার কি শর্ত? তুমি কি চাও? তুমি যা চাইবে। তুমি যদি চাও আমার এই জীবনটা তোমার জন্য উৎসর্গ করে দিতে পারি, তাও তুমি দরজাটা খুলে দাও। কইকেয়ী বলল, শোন, আমার জীবনে একটাই চাওয়া, এই জন্মে তোকে আমি ছেলে করে পেলাম না, এই জন্ম আমি তোর মা হতে পারলাম না, তাই তুই কথা দে, পরের জন্মে গিয়ে যদি আবার কখনোই মানব দেহ নিয়ে আসি, সেই দিন গিয়ে তুই আমার পেটের ছেলে হবি, আমাকে তুই মা বলে ডাকবি। তুই যদি পরের জন্মে গিয়ে আমার পেটের ছেলে হোস, আমাকে যদি মা বলে ডাকিস, তাহলে আমি এই দরজাটা খুলে দিব। রামচন্দ্র বাইরে থেকে বলছে, মাগো, আমি তোমাকে কথা দিলাম, পরের জন্মে তোমার গর্ভে আমি জন্ম নেব, তোমাকেই কেবল মা বলে ডাকবো, তবুও তুমি দরজাটা খুলে দাও। কইকেয়ী সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছে। রামচন্দ্র মায়ের চরণে পড়ে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, মা, এই পৃথিবীতে যে যেমন কর্ম করবে তার ফলটাও সে তেমনই পাবে। তাই মাগো, তুমি আমাকে বনবাসে দিয়েছিলে, আমার মা কতদিন 14 বছর ধরে আমার জন্য কাঁদছে, আর তোমার মুখে হাসি ছিল যেদিন তুমি আমাকে বনবাসে দিয়েছিলে। কেন? যে তোমার ছেলে ভরত রাজা হবে, তুমি হবে রাজমাতা, তাই তো তোমার মনে আনন্দ। আর কেঁদেছিল শুধু আমার গর্ভধারিণী মা, যে মা আমাকে 10 মাস 10 দিন এই গর্ভে রেখে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সেই মা শুধু আমার কেঁদেছিল, আর তোমার মুখে হাসি ছিল। তাই শোনো মা, কলিযুগে গিয়ে তুমি হবে আমার সচিমাতা, আর তোমার গর্ভে জন্ম নিব আমি, হব নিমাই, তোমার পুত্র। তোমার গর্ভে জন্ম নিয়ে একদিন তোমাকে সারা জনমের মতো ছেড়ে চলে যাব। যেদিন তোমাকে সারা জনমের মতো ছেড়ে চলে যাব, সেদিন তুমি বুঝতে পারবে পেটের ছেলে মাকে ছেড়ে চলে গেলে মায়ের মনে কত ব্যথা বেদনা হয়। নিতাই গৌর প্রেমানন্দে একবার গৌর হরিবল হরিবল হরিবল। যে যেমন কর্ম করে মাগো তার তেমনই ফল হয়, যার কারণে নিমাই ছেড়ে গেল মা বলিয়ে তো ভাই। বিষ্ণু প্রিয়াকে নাকি ঘরে রেখে নিমাই কেন সন্ন্যাসেতে গেল, সেই কথাটার জবাব আমি এখন খুলে বলবো ভালো। লক্ষ্মীপ্রিয়া মরে গেল, মা বলল ঘরটা শূন্য হয়ে গেল, তুই একটা ঘরণী নিয়ে আয় বাবা, তুই একটা ঘরণী নিয়ে আয়। ঘরণী, ও বাবা, ও মা, ঘরণী কাদের বলে? যারা ঘর রক্ষা করে তারা হচ্ছে ঘরণী। আর একটা নারী
সারা দিনের মধ্যে কত রকমের রূপ ধরতে পারে। আপনাকে যখন আপনার স্ত্রী, আপনার বউ যখন সেবা দেয়, আপনার বউ যখন আপনাকে সেবা দেয়, তখন আপনার বউটা আপনার কাছে হয়ে যাবে জননী, মানে মায়ের মতো। মা যেমন সন্তানকে খাওয়ায়, তখন আপনার বউটা হয়ে যাবে পত্নী। তাহলে নারীর অনেক রকমের রূপ হয়। মা বলল তুই একটা ঘরণী নিয়ে আয়, মা তো কখনো বলেনি তুই একটা রমণী নিয়ে আয়, কি তুই একটা সহধর্মিণী নিয়ে আয়। মা বলেছে তুই একটা ঘরণী নিয়ে আয়। ঘরণী মানে ঘরকে যারা রক্ষা করে তারাই ঘরণী হয়। তাই নিমাই বিষ্ণুপ্রিয়াকে ঘরে রেখে সন্ন্যাসেতে যায়। এখানে নিমাইয়ের দোষ কোথায় পাও তুমি মা? তুমি তো বলেছো একটা ঘরণী নিয়ে আয়। এই ঘর রক্ষার জন্য মা তোমার ধারে বিষ্ণুপ্রিয়াকে দিয়ে যাই। এই তো তোমার কথা ছিল মা, জানাই যে তোমায়। পরের একটা কথা এখন বলিবারে চাই। এই বিষ্ণুপ্রিয়া কিন্তু রাধা রানী নয়। তাহলে বিষ্ণুপ্রিয়া রাধারানী না, রাধাকে গৌরাঙ্গ মহাপ্রভু সঙ্গে করে নিজের মধ্যেই নিয়ে এসেছে। রাধা ঋণ শোধের জন্য রাধারানীর কাছে কৃষ্ণ ঋণী হয়েছিল। ঋণ শোধিবার তরে দুই অঙ্গ এক অঙ্গ হয়ে কলিযুগে গৌরাঙ্গ হয়েছে। তাহলে আমি বলতে চাই এই বিষ্ণুপ্রিয়া এলো কোথায় থেকে? রাবণ যখন সীতাকে চুরি করতে গেল, লক্ষণ কিন্তু একটা ওই কুটিরে গন্ডি কেটেছিল। এটা রামায়ণের মধ্যেও গেলে পাবেন। লক্ষণ একটা গন্ডি কেটে দিয়ে গিয়েছিল, সীতাকে বলেছিল তুমি গন্ডির বাইরে যাবে না। রাবণ চুরি করতে যখন ছদ্মবেশে সাধুর বেশে গেল, সীতা সাধু মনে করে বলল ভিক্ষা দেব, তোমাকে ভেতরে এসে ভিক্ষা নিতে হবে। রাবণ বলল না, আমি হলাম সন্ন্যাসী, আর একজন সন্ন্যাসী কখনো গৃহের মধ্যে প্রবেশ করে না। তোমাকে যদি ভিক্ষা দিতে হয় তাহলে বাইরে এসে দিতে হবে। সীতা বলল না, আমি বাইরে যেতে পারবো না, এই অনুমতি আমার স্বামীর অনুমতি নাই। রাবণ বলল বেশ, আমি চলে যাচ্ছি, তবে আমি 7 দিনের অভুক্ত সন্ন্যাসী। 7 দিন ধরে আমি অনাহারে আছি, এরপরেও তোমার গৃহে এসে আমার কোনো সেবা জুটল না, তাহলে তো আমার মরণ হবে। আর আমার মরার কারণে তোমার স্বামীর বংশ একদিন ধ্বংস হয়ে যাবে। এই কথা যখন রাবণ বলিল, সঙ্গে সঙ্গে স্বামীর বাক্য লঙ্ঘন করে সীতা গণ্ডির বাইরে গেল। কিন্তু গণ্ডির বাইরে সীতা যায় নাই। ওই যে গণ্ডিটা কাটা ছিল, ওর মধ্যে অগ্নিদেব রয়, আর অগ্নিদেবের কাছেই সীতা থেকে গেল। তার দেহ থেকে একটা ছায়ারূপ সীতা বেরিয়ে আসলো, আর ওই ছায়ারূপ সীতাকে রাবণ চুরি করে নিয়ে গিয়েছিল। তাহলে আসল সীতা আগুনের মধ্যেই ছিল, কিন্তু ওই যে ছায়ারূপ সীতা ওইটা যাবে কোথায়? ওই ছায়ারূপ সীতা দেখো বিষ্ণুপ্রিয়া হলো। এই তো তোমার কথার জবাব কথাই হইয়া গেল। আসর মাঝে বসে আছে আমার যত ভক্তবৃন্দ, কৃপা করে দিবেন আপনাদের সেই চরণারবিন্দ। আমি অতি মূঢ়মতি সাধন ভজন কিছু জানা নাই, ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করিবেন সবাই।